জন্য আমরা সমস্ত নাগরিকদেরকে অনুরোধ করছি, ওয়াকফ বিলকে ধিক্কার জানাই। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ এসডিপিআই এর। গত এক দশক ধরে সংখ্যালঘু দলিত, উপজাতি এবং বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে একটি বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিজেপি শাসিত কেন্দ্র রাজ্য সরকারগুলির নীতি সুস্পষ্টভাবে বৈষম্যমূলক। মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রচেষ্টা এবং ধর্মীয় বিদ্বেষের পরিবেশ তৈরি করে গণপিটুনি ও সম্পত্তি ধ্বংসকে বৈধতা দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় 10 লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। প্রাচীন মসজিদ, মাদ্রাসা, দোকানপাট ধ্বংসের ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তির অধিকার কেড়ে নিতে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে। দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও বিজেপি সরকার যৌথ সংসদীয় কমিটিতে এই বিল পাশ করিয়ে লোকসভায় পেশ করেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রতিবাদ হয়। পশ্চিমবঙ্গের কলকাতার তাঁতিবাগান, নদিয়ার নাকাশিপাড়া, বীরভূমের লোহাপুর, মুর্শিদাবাদের রানীনগর, হরিহরপাড়া, ডোমকল, লালগোলা, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ এবং সুদিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ওয়াকফ বিলের প্রতীকী কপি পুড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতলও দাহ করা হয়। রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মণ্ডল রানীনগরের শেখপাড়া বাজারের সভায় বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের অধিকার হরণ এবং সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। অন্যদিকে রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম হরিহরপাড়ার বিক্ষোভে বলেন, এই বিল গণতন্ত্রের বিরোধী। সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকারের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। প্রতিবাদ আরও জোরদার হবে। সারা দেশে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট, আরএসএস এবং বিজেপি একের পর এক সংখ্যালঘু বিরোধী, বিশেষ করে মুসলমানদের অস্তিত্বকে শেষ করতে সিএ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে ইউসিসি বিভিন্ন বিল একের পর এক নিয়ে আসছে। লাস্ট তারা যেটা নিয়ে এসছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদের আর্থিকভাবে ভঙ্গ করে দিতে চাইছে এবং মুসলমানদেরকে শেষ করতে চাইছে। ফলে কিছুদিন আগে আমরা দেখেছি জেপিসিতে 10 জন সাংসদকে বহিষ্কার করে জেপিসিতে পাশ করার পর আজকে সংসদে বিল নিয়ে এসছে। সেই বিলের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি সারা দেশব্যাপী। তারই অংশ হিসাবে আজকে মুর্শিদাবাদের রায়নগর বিধানসভায় আমরা প্রতিবাদ সভা করেছি এবং আমরা সমস্ত স্তরের মানুষকে, হিন্দু, মুসলমান থেকে শুরু করে প্রতিটা স্তরের মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক বিলের বিরুদ্ধে আমাদের সঙ্গ দিন, আপনারা এগিয়ে আসুন। যদি অবিলম্বে এই বিল বাতিল না হয় তাহলে আমরা এই বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার নাম? আমার নাম সুমন মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অর্গানাইজিং। যে মুসলিমদের উপর অত্যাচার শুরু করেছে, তিনি বলতে চাইছেন ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের সুরক্ষা হবে, তারা নিরাপত্তা পাবে, তারা ভালোভাবে ভালো বসবাস করতে পারবে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি আপনি মুসলিমদের এত ভালো চান, যেই দিন তাবরি আনসারীকে আরএসএস এর গুন্ডা বাহিনীরা সেই পিটিয়ে হত্যা করেছিল, সেই দিন আপনি একটি শব্দ উচ্চারণ করেননি। আপনার কথা আমরা কি করে আজকে বিশ্বাস করতে পারি যে আপনি মুসলিম সম্প্রদায়ের উপকারের জন্য কাজ সমস্ত কিছু করছেন? শুধু তাই নয়, আমরা ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যখন কোনো মুসলিম দাঁড়িয়ে মুখে দাঁড়িয়ে লাগিয়ে মাথায় টুপি পরে সফর করছে, সেই সময় উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর গুন্ডা বাহিনীরা তাকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। সেই দিন নরেন্দ্র মোদী একটি শব্দ উচ্চারণ করেনি। আর নরেন্দ্র মোদী বলতে চাইছে ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের সুরক্ষা হবে। এটা তো 100% মিথ্যা কথা। আমরা জানি বিভিন্ন টাইমে উগ্র হিন্দুত্ববাদীরা সেই হিজাবের নাম করে, বোরখার নাম করে যে সমস্ত মুসলিম মহিলা স্কুল কলেজে পড়তে যায় তাদেরকে বিভিন্ন টাইমে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের অত্যাচার করেছে, কিন্তু মোদী সরকার একটি শব্দ উচ্চারণ করেনি। শুধু মুসলিমদের ব্যাপারে নয়, আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে উত্তরপ্রদেশে একজন দলিত পরিবারের মহিলা সেই মন্দিরে ঢোকার অপরাধে একজন দলিত পরিবারের হিন্দু মহিলাদেরকে সে অত্যাচার করেছে আরএসএস এর গুন্ডারা। সেই দিনও সেই নরেন্দ্র মোদী কোনো কথা বলেনি। আমরা কয়েকদিন পূর্বে দেখলাম মধ্যপ্রদেশে একজন দলিত পরিবারের মানুষ সে ঘোড়াতে চেপে
তাকে মেরেছিল, সেই দিন নরেন্দ্র মোদী একটি কোনো কথা বলেনি। আর আজকের দিনে তিনি বলতে চাইছেন যে ওয়াকফ বিলের মাধ্যমে ভারতবর্ষের সেই মুসলিমদের সুরক্ষা হবে, তারা সেই ওয়াকফ সম্পত্তিগুলো নিজের মন মতন করে তারা ব্যবহার করতে পারবে। এটা মিথ্যা, এটা কখনো হতে পারে না। আমরা এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদীকে বলতে চাই যে বিল আপনি আনতে চলেছেন, এই বিল অবিলম্বে বাতিল করতে হবে, এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তবে যদি প্রত্যাহার না করেন, যেভাবে আজকের দিনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সারা দেশব্যাপী রাস্তায় নামতে শুরু করেছে, আগামী দিনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ক্যাডার কর্মীরা এবং ভারতবর্ষের আপামর জনসাধারণকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। যেভাবে আমরা ইতিপূর্বে দেখেছি কৃষকরা যেভাবে দিল্লিতে গিয়ে যে ধর্নায় বসে